পাহাড়ের বুক চিরে চলে গেছে একটি রাস্তা, দুপাশে সবুজ পাহাড়ের ঢেউ, আর হঠাৎ করেই ঢেকে গেল চারপাশের সবটা। হালকা নরম তুলোর মতো ভেসে বেড়াচ্ছে কিছু মেঘ। না, এটি কোনো রূপকথা নয়, এটি বাংলাদেশের মেঘের রাজ্য সাজেক ভ্যালি। রাঙামাটি জেলার বাঘাইছড়িতে অবস্থিত সাজেক যেন প্রকৃতির এক জীবন্ত ক্যানভাস। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1800 ফুট উঁচুতে অবস্থিত এই উপত্যকায় এলে মনে হবে আকাশ আর পাহাড় যেন এখানে এসে একাকার হয়ে গেছে। সাজেকের বড় সৌন্দর্য হলো এর হঠাৎ হঠাৎ রূপ বদলানো। এই রোদ, এই বৃষ্টি, আবার পরক্ষণেই চারপাশ ভাসিয়ে নিয়ে যাচ্ছে শুভ্র মেঘের মেলা। সবুজ পাহাড়, মেঘের আলতো ছোঁয়া আর পাহাড়ি আদিবাসীদের এক অদ্ভুত মেলবন্ধন এই সাজেক। শহরের ইট পাথরের দেয়ালের বাহিরে যদি একটি নীরব, শান্ত, সুন্দর পরিবেশে আপনি যেতে চান, তাহলে সাজেক হতে পারে আপনার জন্য শ্রেষ্ঠ স্থান। সেন্ট মার্টিন বাংলাদেশের এই একমাত্র প্রবাল দ্বীপটি যেন রূপকথার পাতা থেকে উঠে আসা এক টুকরো স্বর্গ। নীল দিগন্ত আর নারিকেল বীথির এক অপূর্ব জলছবি এই দ্বীপটি। এখানে জল শুধু নীল নয়, এ জল কাচের মতো স্বচ্ছ। সমুদ্রের তলদেশে লুকিয়ে থাকা প্রাচীন প্রবাল আর রঙিন মাছের সংসার এখানে উপর থেকেই স্পষ্ট দেখা যায়। জোয়ারের জল যখন সৈকতের কালো প্রবাল পাথরে আছড়ে পড়ে, তখন তৈরি হয় এক শুভ্র ফেনিল নৃত্যের, যা চোখ ও মনকে জড়িয়ে দেয় নিমিষেই। দ্বীপটির মূল ভূখণ্ডে পা রাখতেই আপনাকে স্বাগত জানাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা হাজারো নারিকেল গাছ। সমুদ্রের নোনা হাওয়া আর ঝাউবনের শনশন শব্দ এখানে রাত দিন এক অদ্ভুত সুরের মূর্ছনা তৈরি করে। সেন্ট মার্টিনের আসল রহস্য লুকিয়ে আছে আরো দক্ষিণে, ছেড়া দ্বীপে, বাংলাদেশের শেষ সীমানা। জোয়ারের সময় যা মূল দ্বীপ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। চারদিকে শুধু আদিম পাথরের স্তূপ আর আদিগন্ত নীল জলরাশি। এখানে দাঁড়ালে মনে হবে পৃথিবীর সব কোলাহল শেষ হয়ে গেছে, আর রয়ে গেছে শুধু প্রকৃতির অসীম নীরবতা। জাফলং এর বুক চিরে চলে গেছে স্বচ্ছ তোয়া জলরাশির পিয়াইন নদী। নদীর তলদেশে ও তীরে জমে থাকা হরেক রকমের নুড়ি পাথর আপনাকে মুগ্ধ করবে। এছাড়াও ওপারে ভারতের মেঘালয়ের উঁচু নিচু সবুজ পাহাড় এবং সেখান থেকে নেমে আসা সাদা পানির ঝর্ণা চোখ জড়িয়ে দেয়। প্রতি বছর বর্ষায় ও শীতকালে জাফলং এর আসল সৌন্দর্য ঠিকরে বেরিয়ে আসে। বিশেষ করে বর্ষায় জাফলং যেন আরো সবুজ, আরো সতেজ হয়ে ওঠে।